এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলা জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। শয়তান একদিন আল্লাহকে যা বলে, আল্লাহ আইয়ুবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, এইজন্য আইয়ুব তোমার জিকির করে, সম্পদ যদি কেড়ে না হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাআলা অনুমতি দেন আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বলে যা, অনুমতি দিলাম। এইবার ইবলিস শয়তান পয়গম্বরের ফসলের জমি যা ছিল ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের সুরত নিয়ে এসে বলে, পয়গম্বর ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি কয়? আলহামদুলিল্লাহ। ধৈর্য কারে বলে? আর আপনি নামাজ পড়েন না, দোয়া করেন, আল্লাহ ধান পেকে গেছে, 2 দিন পরে ধান কাটবো, নিয়ত করছেন 2-3 দিন পরে জমিতে শ্রমিক লাগা দেবেন, কৃষক লাগা দেবেন। এদিকে খেয়াল করেন, কামলা আপনারা কি বলেন, আপনারা হ্যাঁ লোক লাগাইয়া দেবেন, যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে। এদিকে শোনেন, আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান হয়েছে, যা দেখে জমির ধান খাড়া ছিল, শুয়ে গেছে, টুপিটা খুলে আল্লাহ এটা একটা কাম করলে, নামাজ পড়ে পড়ে দোয়া করতেছি, আর এটা একটা কাম হলো। হালকা একটু শিলা বৃষ্টি হয়, হালকা একটু পাথর পড়িয়া জমির একটু ধান ঝরিয়া গেছে। আপনি শোনেন, আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল, তারা যখন এই 1 বিঘা জমিতে ধান ফলাইতো, আউশ ধান বিঘা প্রতি হয়তো কত, 4 মণ 5 মণ, সর্বোচ্চ 7-8 মণ, তাই না? এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি 25 মণ 30 মণ, এমনও হচ্ছে 40 মণ। কথা কোন ঠিক না? তার মানে এই যে আপনার 5 মণ 7 মণ থেকে 40 মণে কে নিয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কে দিচ্ছে ভাই? তো আপনার জমি থেকে 30 মণ পাওয়ার কথা, ধরেন 30 মণ, ঝড়ে 2 মণ পড়ে গেছে, 28 মণ পাইছেন। আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে 32 মণ দিতে পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি এত হাহুতে শনকা, সামান্য একটু জমি খাড়া ধান পড়ে গেলে আপনি আফসোস করেন। আপনি নিয়মিত নামাজ পড়েন, একটু জ্বর আসলে বলেন, আল্লাহ এত মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিভাবে সারের মতো ঘরে, ওদের উপর ঠাটা পড়ে না? আমি না নামাজ কালাম পড়ি, রোগ আমারে ধরে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ কথা কর। আল্লাহ তো আপনাকে জ্বর দিয়া, রোগ দিয়া, ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কথা কন না, কথা কন না কেন? আল্লাহ কি করে আমাদেরকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ভয়ের দ্বারা। ভয়ের দ্বারা পরীক্ষা করবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ব্যবসা সবসময় ভালো হবে না, 2 দিন লাভ যাবে, 1 দিন লস হতে পারে, 1 বছর লাভ হবে আর 1 বছর লস হবে, একটু মেনে নেওয়া লাগবে। ফসলের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, আল্লাহ সন্তান দিয়ে কেড়ে নিতে পারে, আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। কথা কন, কথা বলেন, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ স্পষ্ট বলতেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ফসলের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা, সন্তানাদির ক্ষতির দ্বারা। আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন, দেখি তো বান্দা কি করে। যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে, যদি শ্রদ্ধশীল হতে পারেন। সুবহানাল্লাহ কন। এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালামের উটদুম্বা যা ছিল বাজান সব মইরা গেছে, একটাও বাইছে নাই। রাকালে সুরত নিয়ে যা বলে, পয়গম্বর উটদুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বাইছে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, এতদিন আল্লাহ তাআলা এগুলো থেকে আমাকে অনেক উপকার দিয়েছে, এগুলোর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, আল্লাহ তাআলা নিয়েছেন, এতে কোনো আফসোস নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ।
আর আমার সমাজের মানুষেরা একটা মুরগি মরে গেলে 3 দিন শোক পালন করে। মুরগিটা মরলো কে, কথা কয় না ভাই। আমার এলাকার এক লোকের গরুর বাছুর মারা গেছে। গাভীর কি মারা গেছে? বাছুর। লঙ্গি কোন জায়গা তুলে হাঁটে যাচ্ছে আমি আর বললাম না, ওটা বুঝে নেন। তো খালি জিজ্ঞাসা হলো, চাচা কি হয়েছে, সমস্যা কি? সেই কথা কয় না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ একটু 19-20 হয়ে গেলে আল্লাহর গালি দেয়। যেদিনে উনি একটু ধান সিদ্ধ করেছে, ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে, বলে এই যে আজকে আমি ধান সিদ্ধ করেছি, মরার আল্লাহর ঠাডা পড়ছে। কথা কন না ভাই, এরকম বলে কিনা? তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে? সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে। এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে? আপনার ধান সিদ্ধ হয়েছে, ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি। এই হলো আমাদের ইমানের অবস্থা। একটু 19-20 হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয়, আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি বললাম, চাচা আল্লাহ ছোট একটা বাছুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে। ছোটখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলে আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে? আমি তখন বলতেছি, বাছুর মারাতে যে অবস্থা, যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কন। এরকম হওয়া যাবে না বাজান। ছোটখাটো ক্ষতি হতে পারে। আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন, সেখান থেকে একটা 2 লাখ 3 লাখ টাকার গরু একটা মারা গেছে, কি করবেন? কিচ্ছু করেন না, ধৈর্য ধরেন। হ্যাঁ, একটু সবর করেন। এজন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন? ছোটখাটো বিপদ, রোগ শোক, বালা মুসিবত, জ্বর সর্দি কাঁচ গলা ব্যথা, অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে। এত হাবুতেশন কেন? সবর করেন, ধৈর্য ধারণ করেন। যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন। যে আল্লাহ আজকে সূর্য উঠায়নি, আগামীকাল সে আল্লাহই উঠাবে। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, শেখা লাগবে, আমল করা লাগবে, এবং কথাগুলো টাচ যেন করে আপনাদের অন্তরে। পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি। আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন। কখনো আফসোস করবেন না, জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না। আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনার ভাগ্যে আছে, আপনার রিজেকে আছে, নসিবে আছে, তকদিরে আছে, ওটা আপনি পাবেন, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেটা আপনার নসিবে নাই, আপনার রিজেকে নাই, সেটা আপনি পাবেন না। হাউতাশ করে লাভ নাই। যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন, যেটা আপনার পাওয়ার নয়, পাওয়ার কথা নয়, সেটা আপনি পাবেন না। এই জন্য হাহুতাশ করা যাবে না, জীবনে কখনো আফসোস করবেন। আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে। কথা কি বোঝা যায়? নওগাঁর মানুষ কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বাজান গো আমার, শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম, হবে না। তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না, জিকিরি বন্ধ করে না। বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন। আল্লাহ ডেকে বলে, কি বলতে চাস? বলে দেহ সুন্দর আছে তো, সুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে। আল্লাহ বলে, আমার আইয়ুব আমারে কখনো বলবে না। আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন। আল্লাহ বলে, দিলাম। এইবার আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা, পুরোটা শরীরে ঘা। 1 নয় 2 নয়, 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বার অসুস্থ। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। মারহাবা কর। 18 বছর স্বামীর সেবা করে, পালায় যায়নি, ভাগায় যায়নি। এখনকার যে ডিজিটাল মা বোন, 18 বছর দূরের কথা, 18 মাস অসুস্থ থাকে। দেখেন, আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন, দেখেন অনেক স্বামী 2-3 মাস একটু অসুস্থ থাকে, বউ কিন্তু ঔষধ খাওয়া, কিন্তু খাওয়ার আগে বদদোয়া করে। মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, একটু ঔষধটা খায় উদ্ধার করো তো, মেলা কাম পরে আছে, ঔষধ খাও, মরণের রোগ ধরছে, মরণের রোগ। কথা কম, ঔষধও খিলে আবার মরণের দোয়াও কর। কি এরকম বউ নাই আপনাদের? বিশ্বাস না হলে 1 মাস অসুস্থ থাকে, দেখেন আপনার মানে এত অসহ্য লাগবে, সহ্য করবেন। মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয়, হা
মেয়ে মানুষের চেয়েও নরম, সামান্য জ্বর হচ্ছে তাই ভেঙ্গে পড়ছে। দেখছেন, এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন, আপনি যদি 6 বছর 10 বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আমার বিশ্বাস আপনি 10 বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে, তা 10টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কহ, এরা থাকবি না, এরা ডিজিটাল। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা, খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে কর। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী, পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। কথা কয় না? আইয়ুব আলাইহিস সালামের দিকের ভিতরে ঘাও, 1 নয় 2 নয় 18 বছর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। এইবার যখন ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ঘা ধরা জিহ্বাটিয়া, অনেক ব্যথা জিহ্বার ভিতরে, বড় বড় ঘাগুলো জিহ্বার ভিতরে ধরা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যখন আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত, 18 বছর অসুস্থ, কোনদিন আল্লাহ তাআলার কাছে কিছুই বলেন নাই। ঘাটা যখন জিহ্বার ভিতরে ধরা দিয়েছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার জিকির করি, আল্লাহ এতদিন দিকের ভিতরে ঘা ছিল, আমার কোনো সমস্যা ছিল না, আমি যেই জিহ্বাটা দিয়ে তোমার মতো মালিকের তাসবিহ পাঠ করি, তোমাকে স্মরণ করি, আজকে আমার সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহ তাআলাকে বলতেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বার ভিতরে ঘা ভালো করে দাও, এই কথা বলতেছেন না। কি বলতেছে? আল্লাহ, তোমার অনেক দয়া, তোমার অনেক মায়া, তুমি তো অনেক বড় দয়ালু। আল্লাহ তাআলার বুঝতে কি আর বাকি আছে? আল্লাহর অনেক দয়া। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল, আমার আইয়ুব এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে, যাও যাও আমার আইয়ুবকে জানায়া দাও, সে যে জায়গায় বসে আছে ওখানে জানো তার পায়ের আঘাত করে সেখান থেকে পানির ফোয়ারা বের হবে, সেই পানিতে সে গোসল করলো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আগের চাইতে আল্লাহ তাআলা দেখের সৌন্দর্য দ্বিগুণ ভাবে ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহ তাআলা ফেরত দিলেন। বলুন সুবহানাল্লাহ। সব দিয়ে দিলেন আল্লাহ তাআলা, পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন। একেবারে রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলে, আইয়ুব তুমি এখন কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আগেই কেমনে ভালো ছিল, এখন কেন ভালো নেই? এখন তো তুমি সুস্থ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি যখন 18 বছর অসুস্থ ছিলাম, প্রত্যেক দিন আসমান থেকে একবার আপনি কুদরতি জবান দিয়ে আমারে বলতেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথাটার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত দরদ, এত প্রেম। ওই কথাটা শোনার পরে আমি আমার দেগের সমস্ত যন্ত্রণার কথা ভুলে থাকতাম। আজকে আমি সুস্থ হয়ে গেছি। কতদিন পরে আপনি বলতেছেন, আইয়ুব তুমি কেমন আছো?
আগে ভালো ছিলাম, প্রত্যেকদিন আপনার কুদরতি জবানের আওয়াজ শুনতাম। মালিকের প্রেম অন্তরে যদি থাকে, আল্লাহর প্রেমের পাগল যদি হতে পারেন, এই জিনিসগুলো আপনার ভালো লাগবে। কিন্তু আল্লাহর প্রেমের পাগল যদি না হন, যত আলোচনা শোনেন আপনাকে পরিবর্তন করা যাবে না। তাহলে জীবনে রোগ শোক দিয়া পরীক্ষা করবেন কে? বালা মুসিবত দিয়া পরীক্ষা করবেন কে? সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। ফসলের ক্ষতি হতে পারে, সন্তানের ক্ষতি দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা, জীবনের অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। জীবনের চড়াই উতরাই পেরিয়ে আপনাকে আমাকে সফল হতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে। কারা কারা ধৈর্যশীল বান্দা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করো। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। হাত